একটু পরেই মেহমান চলে আসবেন, সবকিছু রেডি। আজকের অতিথি কিন্তু খুবই স্পেশাল, আপনাদের সবার পরিচিত মুখ, আমাদের সিলেটের একজন জনপ্রিয় ইউটিউবার ওয়াহিদাস টাইনি ওয়ার্ল্ডের ওয়াহিদা আপু। যেহেতু আজকে অনেকগুলা ভর্তা বানিয়েছি, সাথে পিঠাও ছিল, তো আপু ভর্তা দিয়ে আর পিঠা দিয়ে খেতে খুব পছন্দ করেছেন। আমাদের সিলেটে কিন্তু পিঠা দিয়ে আর ভর্তা দিয়ে খাওয়া হয় না, প্রায় সময় ফেসবুকে ইউটিউবে ভিডিও আসে পিঠা দিয়ে ভর্তা দিয়ে খাওয়ার, তো ওইটা দেখে দেখেই আসলে খাওয়া। তো আপনারা জানাবেন সেটা আপনাদের কোন জেলায় খাওয়া হয়, আমি কিন্তু জানি না, তবে আমাদের সিলেটে ওইটা খাওয়া হয় না। তাছাড়া আপু আমাদের জন্য অনেকগুলা গিফট নিয়ে আসছেন, সো কি কি গিফট নিয়ে আসছেন আপু সেটাও আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপু আসা উপলক্ষে আজকে আমি যা যা রান্না করছি প্রথমে ওইগুলাই দেখাচ্ছি, কারণ মেহমান আসলে কি কি রান্না করা হয়েছে ওইটা দেখতেই বেশি ভালো লাগে। তো আমি এখানে হচ্ছে সব কিছুই বেড়ে নিয়েছি টেবিলের মধ্যে, যা যা নাস্তার জন্য ছিল, তাছাড়া ডেজার্ট আইটেমগুলো হচ্ছে সব কিছু একসাথে এখানে বেড়ে নিয়েছি। যদিও আমি এখান থেকে বুফে সিস্টেমে খাওয়াচ্ছি না, টেবিলে বসেই খাওয়াতে চাচ্ছিলাম, যেহেতু আপু প্রথম আসতেছেন আজকে, তাই চাচ্ছিলাম যে আপু একটু সুন্দর করে বসে খাওয়া দাওয়াটা করবেন। বেশি শখ কিন্তু করতে নেই, আমি যে জিনিসই বেশি শখ করছি ওইটাই দেখা যায় একটু প্রবলেম হয়ে যায়। আজ আমি চাচ্ছিলাম যে খুব সুন্দর করে টেবিলটা গুছিয়ে দিব মাটির বাসন দিয়ে, আর স্টেনলেস স্টিলের যে বাসনগুলো কিনেছিলাম ওইগুলা দিয়ে, কিন্তু পরে কি হয়েছে দুইটা দিয়ে তো হয় নাই, 4-5 জাতের বাসন দিয়ে মনে হয় তারপর সেট আপ দিছি। যেহেতু লাঞ্চের টাইম ছিল, একটু রাশ ছিল, আমার মনটা খারাপ হয়ে গিয়েছিল আসলে টেবিলের সেট আপটা দেখে। তো যাই হোক, খাবারটা যে মজা হয়েছে ওইটাই বড় বিষয়। আমি এখানে করেছিলাম চিতই পিঠা, তারপর গরু মাংস দিয়ে সাতকরা দিয়ে, তাছাড়া ছিল কুরমা, ওইদিকে আবার টকও ছিল, তাছাড়া ছিল সবজি, আলু ভর্তা, তারপর আরও 3টা ভর্তা ছিল, মানে ভর্তার আইটেম 4টার মতো ছিল। তো আপু কিন্তু খুব পছন্দ করেছেন, আর শুধু আপুই না, সবাই খুব পছন্দ করেছেন ভর্তার আইটেমগুলা। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ভর্তা দিয়ে দাওয়াত খাওয়াচ্ছি আর এত স্পেশাল কি হয়েছে। আসলে এখানে মাছ মাংস কেউই এত বেশি খেতে চান না, সবাই ভর্তা শুটকি এই টাইপের জিনিসগুলোই বেশি পছন্দ করেন। আমাদের ফ্যামিলির বা আমাদের রিলেটিভস যারাই আছেন দেখা যায় ওই টাইপেরই খাওয়ার দাওয়ারই বেশি পছন্দ করেন। টেবিলের ভিডিওটা যতই দেখতেছি ততই কিভাবে লাগতেছিল যে কিভাবে যে বাসনগুলো এত এলোমেলো হয়ে গেল। যাই হোক, এখানে হচ্ছে নাসিমাস লাইফস্টাইল ইউএসএ এর নাসিমা এত সুন্দর করে একটা দই বানিয়ে আনছেন আর এত সুন্দর করে বসছে, খুবই মজা হয়েছে। কিন্তু আপনারা ওইটা ওর পেজে আছে, চাইলে রেসিপি নিতে পারেন। তাছাড়া আরও 2টা ডেজার্টও নিয়ে আসছিল, সো 3টা ডেজার্টে হচ্ছে নাসিমা নিয়ে আসছেন, খুবই মজা হয়েছে। আর এখানে হচ্ছে আমরা সন্ধ্যাবেলা একটু ফুচকা খাচ্ছিলাম, আর আসার পরই তো আপুর বড় ছেলে আদিয়ান বলতেছিল যে ভাত খাওয়ার আগে একটু ফুচকা খাই, আপু বলতেছেন না ভাত খেয়ে তারপর খাবা। সব বাচ্চারাই আসলে কেন জানি না টিনেজার বাচ্চারা বেশি, বিশেষ করে ওরা খুব বেশি পছন্দ করে ফুচকা খেতে। এনিওয়ে, আপুকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমার খুব ইচ্ছে ছিল আপুর সাথে মিট করব, যেহেতু উনিও সিলেটের মানুষ আর আপু কিন্তু অনেক আগে থেকেই ব্লগিং করেন। আমি তো নতুন মানুষ, ওই জন্য আপুর সাথে দেখা করার আরও বেশি ইচ্ছে। যদিও আপুর সাথে আগে একবার দেখা হয়েছে, বাট চাচ্ছিলাম একবার বাসায় আসবেন আপু, একটু বসবো, গল্প টল্প করবো। আসলেই খুবই ভালো লাগছে, আপু খুবই পছন্দ করেছেন। আর ওইটা ছিল ভিডিও, নামাজ পড়ে এসে সবাই আমরা বসে একটু ফুচকা খাচ্ছিলাম। এখন হচ্ছে গিফটগুলো ওপেন করার পালা। বাচ্চারা যেই থেকে দেখছে ওদের জন্য ওরা ওয়েট করতেছে যে কখন ওদেরকে গিফটটা আমি খুলে দিব, ওরা কখন ওইগুলো নিতে পারবে। তো এখানে আপু আমাদের জন্য যা যা নিয়ে আসছেন, মালিয়া সামিয়া তো খুব বেশি খুশি হয়েছে। থ্যাংক ইউ আপুকে আমাদের জন্য এত সুন্দর সুন্দর গিফট নিয়ে আসার জন্য। তো আপু এখানে যা যা নিয়ে আসছেন, Okay. You know it has a sticker in it. Let me show you. This is so cool. Look. It got a color. Sticker. I know it has sticker. What is More the sticker? sticker. Where's the sticker page? Oh, you have it. I had a lesson. Yeah, you have it, but you have to do it this way. This way. Wrong way. Oh. Okay, good job. And then pencil. Okay, kita sebahar gitu. Kita bahar. Stickers. Kita bahar sama lihat semua. What is this? Okay. What is Then one more time. Ooh, what is that? Yummy! Yummy? I like this. Ooh, belts. Ooh. You like it? Yeah. Oh, look at the small stuff. Candy! Jar candy. They give me the Valentine's Day, like, not Valentine's Day anymore. This is a toothbrush.
No, it's not. There's something else. Oh, what is this? This is some water. All of them water? Like this? Oh my god. Let's take out more stuff. Take out one more. I'm gonna keep this up. Go for it. Careful, careful, careful. Careful. Ito kita. I don't know. It's too heavy. Don't break out more. Okay, perfume ba ko lang na? Perfume ba ko? Ano to? Ito yung perfume ba I'm ko? just gonna take this basket out. Perfume ba ko? I'm just gonna take the basket out. Perfume say I love you. And let me take the basket out. Should I take the basket out? আপু রিসেন্ট উমরা করতে গিয়েছেন, ওই জন্য আমার জন্য আপু জমজমের পানি, খেজুর আর একটা তাসবিহ নিয়ে আসছেন। তো আপুকে স্পেশাল ধন্যবাদ আমাকে মনে করে এইগুলা দেওয়ার জন্য। তাছাড়া বাচ্চারাও তো দেখলেন খুবই খুশি হয়েছে। আমি কিন্তু ওদের খুশিটা দেখানোর জন্য আমি ইয়েটা দেই নাই, ভয়েসটা খাটি নাই। আর হ্যাঁ, কোনটা থেকে কোনটা কথাতে চলে যাই, আমাদের বিদেশে দেখা যায় কি দেশের জিনিসের জন্য সবাই পাগল, আবার দেশে যখন কেউ থাকেন তখন বিদেশের জিনিসের জন্য পাগল থাকেন। কীরকম একটা জানি, দেশে থাকলে বিদেশের জিনিস আর বিদেশে থাকলে দেশের জিনিসের জন্য আফসোস। দাওয়াতের আগের দিন রাতে মালিয়ার আব্বু বড়ই নিয়ে আসছেন, একটা গ্রোসারিতে উঠছিল। তো আমি কিন্তু বড়ই খাওয়া জাস্ট যে চারটা মজা নাই ওই চারটাই থাকছে। ওই সময় নাসিমা কল করেছেন, আমি বলতেছিলাম যে বড়ই খাচ্ছি। উনি শুনে তো একেবারে যে চাচি আমার জন্য রাখবা, কালকে এসে খাবো। আমি তো লজ্জা পেয়ে গেলাম, কিভাবে যে এখন রাখবো, আমি তো খেয়ে ফেলছি। তারপরও আমি যে চারটা ছিল মজা নাই ওই চারটাই রাখছি। রাখার পর ও পরের দিন যখন আসছে তখন বড়ইগুলো দিছি। আবার অবশ্য আমি গ্রোসারিতে কলও দিছিলাম বড়ই নিয়ে আসার জন্য। আপুও বলতেছেন ওয়াইদা আপু যে বড়ই থাকলে নিবেন। পরে কল দিয়ে দেখছি যে না, আর বড়ই নাই ওনাদের কাছে। আর এই ক্লিপগুলো হচ্ছে মেহমান আসার আগের আপু মেসেজ করছেন যে 30 মিনিটের ভিতরে ওনারা চলে আসবেন। ঠিক ওই সময় আমি একটু ইয়ারফেসটা দিয়ে নিচ্ছিলাম আর একটু চারিদিকে আবার দেখতেছিলাম না, কারণ আমি এখন নিচে চলে যাব। অনেকেই আমার কাছ থেকে জানতে চান টিপস আমি মেহমান আসার আগে একটু রেকর্ড করে আমি কি করি, আগে হচ্ছে উপরটাকে একদম রেডি করে আর আমার এই টাইপের ভিডিও দেখে আমার ক্লিনিং যেগুলো ওইগুলো যেটা বললাম করেন প্রায় সময় দেখা যায় কারণ এক সপ্তাহ আগে থেকে শুরু করি একটু করে করা। এটাই বলে বড় কোনো দাওয়াত থাকলে আর গোছানোর যেগুলো মানে এগুলো বেশি ভালো লাগে। পর আস্তে আস্তে ক্লিনিংটা শুরু করি। তো উপরটা ক্লিন করে তারপর হচ্ছে আমি নিচে যাই। আর এখানে হচ্ছে একটু ওয়েল বার্নারটা জ্বালিয়ে নিচ্ছিলাম বাথরুমে প্লাস লিভিং রুমে। খুবই মজার কিন্তু এটার স্মেল, জেসমিনের এটা খুব ভালো ফ্র্যাগরেন্স, আমার খুব পছন্দ হয়। এটা খুবই লং টাইম থাকে আর কি। আর মানে যতক্ষণই আপনি ওইটা ওয়েল বার্নারটা জ্বালিয়ে রাখবেন ততক্ষণই থাকে, তারপরও একটা ভালো স্মেল আসে আর কি। যাই হোক, উপরে সব কিছু গুছিয়ে সব কিছু একদম রেডি করে নিচে চলে আসছি। এখন হচ্ছে নিচটা আরও একটু গুছিয়ে সব কিছু ক্লিন করে তারপর গোসল করতে যাব। গোসল করে এসে আমি এখন হচ্ছে বাতটা বসিয়ে দিয়েছি, আমি রেডি। আর জাস্ট এখন বাতটা বসাচ্ছি। এইভাবেই করা হয় আসলে। আগের দিন রান্নাবান্না করি আর সকালে উঠে কিছু ক্লিনিং আছে ওইগুলা করি, আর বড় বড় ক্লিনিং যেগুলো ওইগুলো হচ্ছে আরও আগে থেকেই করি। তারপর সকালে ঘুম থেকে ওঠার পর কিন্তু কোনো রান্নাবান্না রাখি না। ওই সময় যদি রান্নাবান্না রাখি তাহলে কিন্তু ক্লিনিংয়ে সময়তে পাই না, বা নিজে রেডি হওয়া, বাচ্চাদেরকে রেডি করা, তারপর আবার ভিডিও যেহেতু করি ওই জন্য দেখা যায় আরও এক্সট্রা একটু টাইম লাগে, কিন্তু ডেফিনেটলি টাইম লাগে ভিডিও যখন করতে যাই তখন। তো এখন হচ্ছে আমি ভাতটাকে বসিয়ে নিচ্ছিলাম, রাইস কুকারে ভাত বসাইছি, তারপর হচ্ছে আরেকটা পাতিলেও বসাইছি, 2-3 জায়গায় মনে হয় ভাত বসাইছি। আবার ওইদিকে হচ্ছে একটা ভর্তা আমি ব্লেন্ড করে নিচ্ছি। যদিও আমি আগে বলছি যে আমি কোনো রেসিপি আজকে দিচ্ছি না, কারণ হচ্ছে কি রেসিপি ভিডিও রেকর্ড করতে গেলে দেখা যায় কি বেশি রান্নার আইটেম, তো তখন দেখা যায় কোনটা রেখে কোনটা রেসিপি দিব, আর রেসিপি রেকর্ড করতে গেলে রান্নাও এলোমেলো হয়ে যায়। আর এই ভর্তার রেসিপিটা কিন্তু অলরেডি আমার পেজে দেওয়া আছে। এইটা কিন্তু খুবই মজা, আপু এইটাই বেশি পছন্দ করছেন। আর শুধু আপু না, যেটা বললাম সবাই অনেক বেশি এইটাই পছন্দ করছেন। আর এখানে হচ্ছে আপুর মেয়ে ফালাক বসে বসে ফোনে কি দেখছিল জানি না, ও একটা ফোনে ওরা 5-6 জন 7 জন দেখতেছিল। আমি বললাম কি যার হাতে সবার হাতে ফোন দিয়েও শান্ত করে রাখা যায় না, কিন্তু ফালাক কি যে দেখতেছিল, সবাই ওই একটা ফোনের মধ্যে এত সুন্দর করে দেখতেছে। আর আজরাকের কথা তো বলতে ভুলেই গিয়েছিলাম, মাশাআল্লাহ এত কিউটি পাই। আমি তো ওর ফেস ভুলতে পারতেছিলাম না। প্রথম তো 2-3 দিন শুধুই ওর ফেস মনে পড়তেছিল, এখনও স্টিল মনে পড়তেছে, বাট প্রথম 2-3 দিন খুব বেশি ওর ফেসটা আমার মনে পড়ছে। কিন্তু ও আসার পরে এত সুন্দর করে একটা হাসি দিয়ে ঘরে এসে ঢুকছে।